বন্ধুরা, আমরা ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচের চ্যাপ্টার শুরু করেছিলাম। পার্টস অফ স্পিচের প্রথম ভাগ নাউনের উপরে অলরেডি দুটো ভিডিও আপলোড করা হয়েছে এবং নাউনের সিরিজ চলছে। আজকের ভিডিওতে আমরা নাউনের বিভিন্ন ফর্ম, সিঙ্গুলার এবং প্লুরাল, সেগুলো সেন্টেন্সে কীভাবে ইউজ করা হয় এবং নাউন অনুযায়ী তাদের পরে বা তাদের সঙ্গে কী ধরনের ভার্ব ইউজ হয় কোথায়, সেটা দেখব। এবং ভিডিওগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছ, WBCS সহ তাদের জন্য, সাথে সাথে স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এবং যারা ইংরেজি শিখতে চাও ভালোভাবে তাদের সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওগুলো তোমরা চ্যানেলে গিয়ে দেখো এবং আজকের ভিডিওটা না টেনে প্রথম থেকে খুব মনোযোগ সহকারে দেখো এবং অবশ্যই খাতা পেন সাথে নিয়ে বসবে। গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো আমি লেখাবো সেগুলো খাতায় নোট করে নেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। আমরা প্রথমে দেখব কিছু নাউন আছে, এমন কিছু নাউন আছে যেগুলোকে দেখে আমাদের মনে হয় সিঙ্গুলার, কিন্তু আসলে ওগুলো সিঙ্গুলার নাউন নয়, ওগুলো প্লুরাল নাউন। মানে নাউনগুলো হচ্ছে সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন ইউজ বা সেন্স। তো কোন নাউনগুলো সেগুলো? ক্যাটেল, পিপল, আমি নাউনগুলো সবগুলো লিখে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নেবে। ফোক, ভার্মিন, ক্লার্জি, জেন্ট্রি, নোবিলিটি, অ্যারিস্টোক্রেসি, ইটিসি। এই নাউনগুলো হচ্ছে দেখে এদেরকে মনে হয় দেখো সিঙ্গুলার, এদের সঙ্গে এস বা ইএস কিছু অ্যাড করা নেই। আমরা জানি কোনো নাউনের সিঙ্গুলার করতে গেলে একটা নিয়ম হচ্ছে আমাদের কি, যে অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে একটা হচ্ছে সেই নাউনগুলোর সঙ্গে এস অথবা ইএস যোগ করতে হয়। তো ও ধরনের কিছু নেই, বা অন্যভাবে যে তোমার প্লুরাল করা হয় সেরকম কিছু নেই। তো এগুলো দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু আদতে এই নাউনগুলো সিঙ্গুলার নয়, এগুলো প্লুরাল। এগুলো আমরা সেন্টেন্সে ইউজ করে দেখব, এক্সাম্পল নিয়ে দেখব। দেখো, ক্যাটেল, cattle are grazing in the field. ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। দেখো এখানে ক্যাটল নাউনটা ইউজ করা হয়েছে এবং তারপরে যে ভার্বটা বসেছে সেটা হচ্ছে আর। আর জানি আমরা বি প্লুরাল ফর্ম, ঠিক আছে? বি ভার্বের প্লুরাল ফর্ম হচ্ছে আর, এবং ক্যাটেলটা এখানে প্লুরাল নাউন বলে আরটা বসেছে। আমরা যদি এখানে ইজ বসাতাম, আরের জায়গায় যদি ইজ বসাই তাহলে সেটা ভুল হয়ে যাবে। যদি এরকম কেউ লেখো দ্য ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাহলে সেটা ভুল হয়ে যাবে এবং এরর কারেকশনের মধ্যে এই ধরনের সেন্টেন্স দিতে পারে এবং জিজ্ঞেস করবে কোথায় ভুল আছে। তো এখানে ইজ বা ওয়াজ যদি ব্যবহার করা হয় তাহলে সেই জায়গাটা ভুল। আচ্ছা, আমরা একটা ওয়ার্ড পেয়েছিলাম পিপল। পিপল ওয়ার্ডটা যদি কোনো নেশন বা জাতিকে বোঝায়, নেশন বা জাতিকে বোঝায়, তাহলে তখন সেটা হয়ে যায় সিঙ্গুলার নাউন এবং এর প্লুরাল ফর্ম হয়ে যায় তখন পিপলস, ওর সঙ্গে এস যোগ করা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এর পরের নিয়ম আমরা দেখব। দেখো, কিছু নাউন আছে যেগুলোকে দেখে মনে হয় প্লুরাল ইন ফর্ম, কিন্তু ওগুলো আদতে হচ্ছে সিঙ্গুলার নাউন। তাহলে কি? বাট সিঙ্গুলার ইন সেন্স। নাউনগুলোর ফর্ম হচ্ছে প্লুরাল, কিন্তু ওগুলোর সেন্স বা ইউজ করা হয় সিঙ্গুলার নাউন হিসেবে। কোন নাউনগুলো সেগুলো দেখা যাক। পলিটিক্স, ম্যাথমেটিক্স, নিউজ,
physics, gallows, whereabouts, etc. এই নাউনগুলো তোমার দেখো, এগুলোর সঙ্গে সবার সঙ্গে এস, ইএস এই সমস্ত কিছু যুক্ত আছে, এবং আমরা জানি এস ইএস যুক্ত করে যোগ করে নাউনের সঙ্গে প্লুরাল করা হয়। তার জন্য এগুলোকে দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আদতে এগুলো সিঙ্গুলার নাউন, এবং এদের পরে যে ভার্ব বসবে সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। কি বললাম না, এদের পরে অবশ্যই কি বসবে, সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। সেন্টেন্সে অ্যাপ্লাই করে দেখা যাক। দ্য নিউজ ইজ ট্রু। দ্য নিউজ ইজ ট্রু, খবরটা সত্যি। এখানে যে ভার্বটা ইউজ হয়েছে দেখো, ইজ, ইজ হচ্ছে বি ভার্বের সিঙ্গুলার ফর্ম। নিউজ এই নাউনটা অবশ্যই সিঙ্গুলার, তার জন্য এর পরে যে ভার্বটা বসেছে সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আমরা যদি এখানে লিখি দ্য নিউজ আর ফলস, তাহলে ওটা ভুল হয়ে যাবে, এখানে আর বসবে না, যদিও নিউজের শেষে এস যোগ আছে, তবুও এটা সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তেমনিভাবে আরও একটা সেন্টেন্স আমরা যদি দেখি, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। দেখো ম্যাথমেটিক্সের পরে কি বসিয়েছি, ইজ বসানো হয়েছে। এখানে ম্যাথমেটিক্সের সঙ্গে যদিও এস যোগ আছে, তবুও ম্যাথমেটিক্সটা প্লুরাল নাউন নয়, ম্যাথমেটিক্সটা হচ্ছে সিঙ্গুলার নাউন, এবং এর পরে যে ভার্ব বসেছে সেটা ইজ, এবং যদি পাস্ট টেন্স হতো তাহলে এখানে ওয়াজ বসতো, কখনোই আর বা ওয়ার বসবে না। আচ্ছা, এর পরের নিয়ম আমরা দেখব। কিছু নাউন যেগুলোর কোনো প্লুরাল ফর্ম হয় না, ঠিক আছে, কিছু নাউন আছে যেগুলোর কোনো প্লুরাল ফর্ম হয় না। কোনগুলো সেই নাউনগুলো? অ্যালফাবেট, এক্সপেন্ডিচার, ফার্নিচার, ইনফরমেশন, লাগেজ, অফস্প্রিং, পোয়েট্রি এবং সিনারি। এই নাউনগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে, একবার দেখে মনে থাকবে না, বারবার পড়তে হবে বা দেখতে হবে না, এদের কোনো প্লুরাল ফর্ম হয় না। ঠিক আছে, সেন্টেন্সে যখন এগুলোকে ইউজ করা হয় তখন এদের পূর্বে, মানে এই নাউনগুলোর পূর্বে যদি কোনো বহুবচন বোধক শব্দ ব্যবহৃত হয়, তবুও এদের ফর্ম একই থাকে। ঠিক আছে, এদের আমরা সেন্টেন্সে ইউজ করে দেখি। হি হ্যাড সোল্ড অল হিজ ফার্নিচার। দেখো এখানে আমি একটা ওয়ার্ড লিখেছি অল। অল মানে সমস্ত, সব, এটা বহুবচন বোধক একটা শব্দ, প্লুরাল নাম্বারকে বুঝিয়ে থাকে। কিন্তু এর পরে যে নাউনটা আমি ইউজ করেছি ফার্নিচার, এটাই কিন্তু তোমার প্লুরাল ফর্ম বোঝাচ্ছে। ঠিক আছে, এর সঙ্গে যদি আমরা এস যোগ করতাম তাহলে এটা ভুল হয়ে যেত। এটা এস যোগ করে কোনো প্লুরাল ফর্ম করা হয় না, এটার এই একটাই ফর্ম, এবং এভাবেই সেন্টেন্সে ইউজ করা হয়ে থাকে। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখব সেন্টেন্সে ব্যবহার করে। আই গট অল দ্য ইনফরমেশন I wanted.
আমি যে ইনফরমেশন পেয়েছিলাম তার সমস্তগুলোই পেয়েছি। দেখো এখানেও অল শব্দটা ইউজ করা হয়েছে, কিন্তু ইনফরমেশনের সঙ্গে কোনো রকম এস বা ইএস যোগ করা হয়নি, কেননা ইনফরমেশনের কোনো প্লুরাল ফর্ম হয় না, এটা একটাই ফর্ম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা পরের নিয়ম দেখব। এর ঠিক বিপরীত নিয়ম এটা। কিছু নাউন আছে যেগুলোর কোনো সিঙ্গুলার ফর্ম হয় না, সিঙ্গুলার ফর্ম হয় না। কোনগুলো সেই নাউনগুলো? আর্মস, আর্মস মানে হচ্ছে ভিক্ষা। অ্যাব অরিজিনস, আদি নিবাসী, অ্যাব অরিজিন মানে। অ্যামেন্টস, অ্যানালস, অ্যাশেস, অ্যাসেটস, বিলোজ, বিলিয়ার্ডস, বাওয়েলস, ড্রেগস, ডিয়ার, entrails, fetters, glasses, jeans, measles, proceeds, mumps, odds, scissors, shears, spectacles, চশমা আর কি, thanks, trousers, ওয়েজেস। এই এতগুলো নাউন, তোমাদের বারবার বলছি নাউনগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে, না হলে মনে রাখতে পারবে না। এই নাউনগুলোর কোনো সিঙ্গুলার ফর্ম হয় না। আমরা এদের সঙ্গে কি করব? সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করব। ঠিক আছে, এদের সঙ্গে অলওয়েজ প্লুরাল ভার্ব ইউজ হয়। সেন্টেন্সে ইউজ করে দেখা যাক। হোয়ার আর মাই স্পেকটাকলস? আমার চশমাটা কোথায়? আমার চশমা কোথায়? আমি এখানে কোনোভাবেই বলতে পারি না হোয়ার ইজ মাই স্পেকটাকল। এখানে যদি আমি আর এর জায়গায় ইজ ব্যবহার করি আর স্পেকটাকলসের জায়গায় স্পেকটাকল ব্যবহার করি, এসটা বাদ দিয়ে, তাহলে ভুল হয়ে যাবে। কোনোভাবেই এটা হোয়ার ইজ মাই স্পেকটাকল, হোয়ার ইজ মাই জিন্স বা জিন্সটা হচ্ছে তোমার প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার ফর্ম আমরা কখনোই জিন করতে পারি না। বা গগলস, আমরা যে চশমা গগলস পরি চোখে, তখন আমরা গগল শব্দটা ইউজ করতে পারি না। আমরা যদি বলে থাকি যে আমার গগলটা দাও বা আমার গগলটা কোথায়, তাহলে সেটা ভুল ইউজ। সবসময় বলতে হবে আমাদের কি, আমার গগলসটা কোথায়। ঠিক আছে, গগলসের সিঙ্গুলার ফর্ম কখনোই করা যায় না। তেমনিভাবে থ্যাঙ্কস, ওয়েজেস ইত্যাদি এখানে যে শব্দগুলো পাওয়া গেল ভীষণ গুরুত্বপূর্ণ শব্দ, এগুলো তোমরা মাথায় রাখবে। আরও একটা এক্সাম্পল আমরা নিই, দেখা যাক। ইয়োর জিন্স আর টু টাইট। তোমার জিন্সটা খুব টাইট। তাহলে জিন্স, তারপরে ভার্ব বসেছে আর, আমরা এখানে কখনোই জিন্সের জায়গায় জিন আর এর জায়গায় ইজ লিখতে পারবো না, লিখলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এগুলো
এরর কারেকশানে যে কোনো ধরনের এক্সামে দিতে পারে। হোয়ার ইজ মাই স্পেকটাকল এভাবে দিয়ে বললো কোথায় এরর আছে খুঁজে বের করতে হবে। বন্ধুরা, এবার আমরা পরের নিয়ম দেখব। কিছু নাউন আছে যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই রকম হয়, ঠিক আছে? সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই রকম। কোনগুলো সেই নাউনগুলো? এয়ারক্রাফট, ক্যানন, ক্রপস, ডিয়ার, ইনিংস, মিন্স, কাউন্সিল, পাবলিক, সিরিজ, শিপ, স্পাইসেস, প্রাউড, ডজন, স্পোর, ইয়ক, স্টোন ইত্যাদি। এই শব্দগুলো বা এই নাউনগুলো এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম উভয়ে এক হয়। ডজন, স্পোর, ইয়ক, স্টোন এই নাউনগুলো এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই হয়, এবং সেন্টেন্সে যখন এই নাউনগুলোকে ইউজ করা হয় তখন এদের পূর্বে যদি সিঙ্গুলার কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়ে থাকে, সিঙ্গুলার অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার এইগুলো এ, অ্যান, ওয়ান, দিস, দ্যাট ইত্যাদি, এইগুলো হচ্ছে সিঙ্গুলার অ্যাডজেক্টিভ। তো এগুলো যদি এই সমস্ত নাউনগুলোর পূর্বে ইউজ করা হয়ে থাকে তাহলে তাদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। এক্সাম্পল নেওয়া যাক। এ ডিয়ার ইজ রানিং। এ ডিয়ার ইজ রানিং, একটা হরিণ দৌড়াচ্ছে, ঠিক আছে? এখানে দেখো সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে। আচ্ছা, এর আগে যদি আমরা সিঙ্গুলার অ্যাডজেক্টিভ না বসিয়ে নিউমেরাল কোনো ওয়ার্ড বসাই, নিউমেরাল ওয়ার্ড বলতে 1, 2, 3, 4 এগুলোকে বোঝানো হয়। নিউমেরাল ওয়ার্ড হচ্ছে এইগুলো 1, 2, 3, 4 ইত্যাদি। তো এই ধরনের কোনো ওয়ার্ড যদি বসাই তাহলে সেই ওয়ার্ডের সংখ্যা অনুযায়ী বা বচন অনুযায়ী তারপরে ভার্ব বসবে। এই এক্সাম্পলটা আমরা যেটা নিলাম সেটাই যদি এখানে লিখি, দেখো ওখানে এ লিখেছিলাম, এখানে লিখলাম 2 ডিয়ার আর রানিং। এখানে দেখো 2 বসিয়েছি, 2 হচ্ছে দুটো ডিয়ারকে বোঝাচ্ছে এখানে, কিন্তু একাধিক বোঝালে বা একের বেশিকে বোঝালেও ডিয়ারের সঙ্গে এখানে এস যোগ করা হয়নি, ঠিক আছে? আমরা যদি এখানে 2 ডিয়ার্স করে দিই তাহলে এটা ভুল হয়ে যাবে, ডিয়ার্স করা যাবে না। এর সিঙ্গুলার ফর্মও যা, প্লুরাল ফর্মও তাই, এবং এরপরে যে ভার্বটা ইউজ হয়েছে সে ভার্বটা হচ্ছে কি আর, প্লুরাল ভার্ব। বোঝা গেল? তাহলে এই নাউনগুলো এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুটোই এক, এবং এদের পরে এদের পূর্বে যদি একবচন বোঝাচ্ছে এরকম কোনো শব্দ বসে তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে, এবং একের বেশি বোঝাচ্ছে এরকম কোনো শব্দ বসে তাহলে তারপরে প্লুরাল ভার্ব বসবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই ফ্রেন্ডস। পরবর্তী ভিডিওতে আমরা বাকি নিয়মগুলো নিয়ে হাজির হব।